কৃষিকাজ আসলেই অনেক কষ্টের কাজ। খুব ভালো পেঁয়াজ হয়েছে। দেখে মনে হয় সহজ, কিন্তু হালাল কাজ করতে হইলে কষ্ট করেই করতে হয়। হারাম সর্বদাই সহজই হয়। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু হালবাড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা মূলত আমাদের রসুনের জমিগুলোতে স্প্রে করব, যার কারণে আমরা দুজন চলে এসেছি আমাদের জমিগুলোতে স্প্রে করার জন্য। তো শুরুতেই এসে দেখি আমাদের জমির পাশে যে ডিপের সেন্টার আছে আমাদের জমির মধ্যেই, তো ওইখানে দেখতেছি পানি জমাট বেঁধে আছে। এখান থেকে গতকালকে পানি দেওয়া হয়েছে, এর কারণে পানি বেঁধেছিল। তো আমাদের আর দূরে গিয়ে পানি আনতে হয়নি। তো এই জমিতে অগত্য আমরা এখান থেকেই পানি নিতে পারবো। তো আমাদের জন্য এই বিষয়টি অনেক সহজ হয়ে গেল। তো এখান থেকে আমরা পানিগুলা নিয়ে তারপরে এই দিকে ওষুধগুলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে অনেক রকমের বিষ আছে। তো এই দিকে আমাদের ওষুধ নেওয়া শেষ করে আমরা এখন ঔষধ দেওয়া শুরু করে দেই। তো দুইজন মিলে ঔষধগুলা দিচ্ছিলাম এখানে, কারণ একা একা দেওয়া সম্ভব না। প্রায় 5.5 থেকে 6 বিঘা জমিতে ঔষধ দিতে হবে, আর একা একা দিতে গেলে অনেক সময় লাগবে। তো যার কারণে মোসাও আমার সাথে আজকে আমার ওষুধ দেওয়া কাজ করে দিচ্ছে। তো দুইজন মিলে আমরা আমাদের সকল জমিতে ঔষধ দেওয়া শুরু করে দেই। তো আমাদের ঔষধ দিতে দিতে দুপুর হয়ে যায়। তো আমি বাসায় গিয়ে দুপুরের খাবার নিয়ে আসি। তো দেখা যাক আমাদের দুপুরের খাবার কি দিয়েছে, চলেন। তো এই দিকে আমাদের মোসা সাহেব সে খাবারগুলো প্রথমে খুলে নিচ্ছে। তো এখানে দেখতেছি আমাদের ভাত, মুরগির মাংস ও ডাউল ও পায়েস দিয়েছে। কারণ আমাদের আরেকটি বাড়ি করতেছি, তো ওই বাড়িতে আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে। তো যার কারণে মিস্ত্রিদেরকে খাওয়াতে হয়েছে। তো ওইগুলাই আজকে আমাদেরকেও দিয়েছে। আর ভিডিওতে আমি আসিনি, কারণ এখানে ক্যামেরা ধরার মতো অন্য কেউ ছিল না। তো যার কারণে ক্যামেরার মডেল হিসাবে মুসাকেই আজকে বানিয়ে দিলাম ক্যামেরার মডেল। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়ব। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের হালবাড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।